যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত কিছুকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই মানব জীবনের জন্য সৃষ্টি করেছেন, আর এই মানবকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদতটা কি হতে পারে? ইবাদতটা কি এটা নাকি মানুষের সাথে অন্যায়ভাবে ঝগড়ায় লিপ্ত হওয়া, মানুষের সাথে অন্যায়ভাবে একে অপরের আয় চেপে নেওয়া, অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করা, অন্যায়ভাবে তার টাকা পয়সা লুট করে নেওয়া, এটাই কি হচ্ছে ইবাদত? আল্লাহ তাআলা বলেন না। ইবাদত রয়েছে বিভিন্ন প্রকার। আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার পর তারা কিভাবে বিচরণ করবে পৃথিবীতে, কিভাবে একে অপরের সাথে কথাবার্তা বলবে, কিভাবে তার এই দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কিভাবে তার এই মূল্যবান জীবনটা, সময়টা নষ্ট করবে, ব্যয় করবে, আল্লাহ তাআলা এই মানব জমিনে, মানব ব্রেনে এমন কিছু মেধা দিয়েছেন, মানুষ সময় বাড়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে সমস্ত কিছু তার মেমোরিতে ক্যাচ করে ফেলে। মানুষ যখন শিশু থেকে আস্তে আস্তে বড় হয়, সে ভালো মন্দ বুঝতে পারে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হবে, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলাফেরা করতে হবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা তার সময় মতো যখন সময় হয় আল্লাহ তাআলা তার ব্রেনে, মেধায় তার ঢুকিয়ে দেয়। এটা এই জন্য অন্য কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হয় না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা যদি আমাদের এই সামান্যতম মাথার কিছু অংশ, ব্রেন, মেধা, এটিকে যদি বিকৃত করে দিতেন, তাহলে রাস্তাঘাটে যেমন পাগলগুলো উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করে,